सुनाने, देश प्रेम सबके मन में जगाने लेकर आए हैं कृष्ण और बाल्टी बॉय। भारत है আমি জিতলাম, আমি হারলাম, আমি জিতলাম, আমি হারলাম, আমি জিতলাম, আমি হারলাম, আমি জিতলাম। ফুলের এক একটা করে পাপড়ি ছিঁড়ে তুমি এটা কি করছো বাল্টি বয়? কৃষ, তোমরা এতটা সাসপেন্সে নানা সাহেব আর তাতিয়া টোপির গল্পটা বাকি রাখলে যে আমি ওই প্রশ্নেই আটকে গেছি যে যদি যুদ্ধ 1857 সালের আগেই শুরু হয়ে গিয়েছিল তাহলে আমরা সেই যুদ্ধে জিতেছিলাম নাকি হেরেছিলাম। অনেক কনফিউশন। আমরা তো ঘুমোতেই পারছি না। তাহলে আর অপেক্ষা কিসের? শুরু করা যাক পরবর্তী গল্প। সংস্কৃতি, এবার গল্প শুরু করা যাক। পরিকল্পনা সফল না হওয়ায় নানা সাহেব, তাতিয়া টোপে আর আজিমুল্লাহ সবাই চিন্তিত ছিলেন। সব জায়গা থেকে শুধু হেরে যাওয়ার খবরই আসছে। যদি তাড়াতাড়ি আমরা কোনো জয় না পাই তাহলে আমাদের সেনারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে আর ইংরেজ সেনারা আরো শক্তিশালী হয়ে উঠবে। আমাদের লোকেদের মনোবল এতটা দুর্বল নয় যে ওদের বিশ্বাস ভেঙে যাবে। মা গঙ্গার প্রতি আমার বিশ্বাস আছে, উনি আমাদের এই হারটাকে জয়ে রূপান্তরিত করার একটা সুযোগ নিশ্চয়ই দেবেন। তখনই একটা চমৎকার ঘটল। 3 জন ব্রিটিশ অফিসার্স কোম্পানির সংবাদ নিয়ে নানা সাহেবের কাছে আসে। কোম্পানি সরকার আপনার কাছে মানে আমাদের বন্ধুর থেকে সাহায্য চায়। কেমন সাহায্য? আপনি তো জানেনই যে সৈনিকরা বিদ্রোহ করছে। এই অবস্থায় স্যার হিউইলার চান যে আপনি কানপুরে আসুন আর ওখানকার ভারতীয় সৈনিকদের এটা বোঝান যে ওরা যেন বিদ্রোহ না করে। আপনার মতো অনুগত বন্ধু যদি কানপুরে এসে থাকেন তাহলে আমাদের বারুদের গোদাম, সম্পদ আর আমাদের ব্রিটিশ অফিসারদের পরিবার নিজেদের সত্যি খুবই সুরক্ষিত মনে করবে। হ্যাঁ, তো কি ভাবছেন আপনি নানা সাহেব? এতে আখেরে আপনারই লাভ হবে। একবার যদি এই বিদ্রোহ থামাতে পারেন তাহলে কোম্পানি সরকার আপনাকে পুরস্কারে ভরিয়ে দেবে। যদি এই ব্যাপার হয়ে থাকে তাহলে চলো কানপুর, চলো কানপুর। ইংরেজরা সত্যি কত বোকা। যুদ্ধ ছাড়াই সবকিছু নানা সাহেবকে দিয়ে দিল। তারপর তো নিশ্চয়ই নানা সাহেব ইংরেজদেরকে উচিত শিক্ষা দিয়েছে, তাই না? হ্যাঁ। না, হ্যাঁ নাকি না? কৃষ, ত্রিশ, তোমরা দুজন একই স্টোরিতে দুটো আলাদা আলাদা কথা কিভাবে বলতে পারো? সত্যিটা তো একটাই, তাই না? এ হলো এক স্বাধীনতা সংগ্রামের কাহিনী বাল্টি বয়, কোনো গেম নয় যাতে হার জিতের সিদ্ধান্ত একবারেই হয়ে যাবে। এমন কথার জালে জড়িও না। এরপরে কি হয়েছিল সেটা বলো। নানা সাহেব, তাতিয়া টোপে আর আজমিরুল্লাহ নিজের সেনা নিয়ে কানপুরে পৌঁছন। কানপুরের দুর্গে আপনাকে স্বাগত নানা সাহেব। অতিথি সেজে আপনারা এসেছেন আর আমাদের বাড়িতেই আমাদেরকেই স্বাগত জানাবেন। এই কথা বলে ওই ব্রিটিশ অফিসারের হাত মুচকে দেন আর ওনার পিস্তল কেড়ে নিয়ে ওনাকে গুলিবিদ্ধ করেন। এই সুযোগ পেয়ে তাতিয়া টোপে, আজিমুল্লাহ আর ওনার সঙ্গীরা ইংরেজদের উপর আক্রমণ করেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। আজিমুল্লাহ, বারুদ খানা দখল নাও। নানা সাহেব আমাদের ঠকাবে এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। এই ভারতীয়দের ওপর কখনোই ভরসা করা উচিত নয়। কানপুরের কেল্লাকে আমাদের সৈন্যরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ইংরেজদের কাছে না আছে সৈন্য, আর না আছে অস্ত্র, আর না আছে কোনো খাওয়ার জিনিস। যদি আপনারা নিজেদের স্ত্রী সন্তানদের সুরক্ষা চান তাহলে আত্মসমর্পণ করুন, না হলে এই কেল্লা থেকে বাইরে যাওয়ার কোনো না কোনো রাস্তা তো আছে। এটা ভারতীয়দের বানানো কেল্লা। ওরা এর প্রত্যেকটা কোণা খুব ভালো করে চেনে আর ওরা আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে।
আমাদের কাছে না আছে সৈনিক আর না আছে গোলা বারুদ, এমনকি মহিলা ও বাচ্চাদের জন্য খাবারও নেই। আমাদের উচিত আত্মসমর্পণ করতে হবে, তাই তো? কিন্তু আমি এই পরাজয়ের প্রতিশোধ অবশ্যই নেব, শুধু নানা সাহেবকেই নয়, তার সঙ্গ দিচ্ছে যে সমস্ত ভারতীয়রা, তাদের সবাইকে এর দাম দিতে হবে। কানপুরের যুদ্ধ 21 দিন পর্যন্ত চলেছিল। উইলিয়ারের কাছে হার স্বীকার করা মানে লজ্জার বিষয়, কিন্তু অবশেষে উইলিয়ারকে দুর্গে সাদা পতাকা উত্তোলন করতেই হলো। নানা সাহেব সেই যুদ্ধ নীতির সম্মান রাখলেন। আত্মসমর্পণ করার পর সবাইকে সেই দুর্গ থেকে সুরক্ষিত মুক্ত করা হলো। নানা সাহেব কানপুরের দুর্গ জিতেছিলেন ঠিকই, কিন্তু সেই খুশি উদযাপন করতে পারেননি। ব্রিটিশদের অন্যায় আর অত্যাচারের জন্য সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছিলেন। সেই জন্যই সতীচহড়ার ঘাটে নানা সাহেবের আদেশ পালন না করেই কিছু গ্রামবাসী ইংরেজ মহিলা এবং শিশুদের উপর আক্রমণ করে ফেলে, যার সমস্ত দায় নানা সাহেব নিজে নিয়েছিলেন। যতক্ষণে নানা সাহেব আর তাঁতিয়া টোপে সেখানে পৌঁছন, ততক্ষণে অনেক নিরীহর প্রাণ চলে গেছিল। যেভাবেই হোক নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে ওনারা শুধুমাত্র 125 জন মহিলা ও বাচ্চাকে বাঁচাতে পেরেছিলেন। অকর্মণ্য মহিলা আর শিশুদেরকে মারা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না। ওরা আমাদের একের পর এক গ্রাম জ্বালিয়েছে, ওরা ভুল করেছে, আর তার মানে এই নয় যে আমরাও সেই একই ভুল করব। যদি আমরা ওদের সাথে লড়াই করতে গিয়ে আমাদের সভ্যতা, আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি সব ভুলে যাই, তাহলে আমরা কাকে রক্ষা করছি বলতে পারো? শুধু একটু জমির অংশকে? আপনি ঠিকই বলেছেন নানা সাহেব, এটা বিদ্রোহ, প্রতিশোধ নয়। আমাদের লোকেদেরকে অস্ত্র দেবার সাথে সাথে এই লড়াইয়ের পেছনে থাকা আসল উদ্দেশ্য ওদেরকে জানাতে হবে, আর তার জন্য আপনাদের দুজনের বেঁচে থাকা সব থেকে বেশি প্রয়োজন। উইলার আর তার সেনারা আপনাদেরকে হিংস্র বাঘের মতো করে খুঁজছে। এই সময় আপনাদের কানপুর বা বিত্তুরের কাছাকাছি থাকা একেবারে নিরাপদ নয়, এমনকি আপনাদের একসাথে থাকাটাও একেবারেই নিরাপদ নয়। আজিমুল্লাহর সন্দেহ সঠিক প্রমাণিত হলো। ইংরেজরা বিঠুরের কেল্লায় আক্রমণ করে সেই কেল্লাটা পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নিল। কিন্তু নানা সাহেব অনেক আগেই ওদের চোখে ধুলো দিয়ে ওদের থেকে অনেক দূরে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাঁতিয়া টোপে তাদের অন্য দিকে ইশারা করেছিলেন, আর অনেকক্ষণ ধরে তারা লুকিয়ে লুকিয়ে গরিলা নীতি মেনে তারা যুদ্ধ করেছিলেন। আর তখনই তারা খবর পেলেন যে ইংরেজরা এবার ঝাঁসিতে আক্রমণ করতে চলেছে, আর রানী লক্ষ্মীবাই সেখানে একা তাদের সাথে যুদ্ধ করছেন। তাকে সাহায্য করার জন্য ওনারা ঝাঁসিতে রওনা দিলেন। এই তাঁতিয়া টোপে আমাদের খুবই বিরক্ত করে চলেছে। খবর পেয়েছি আমাদের লোকেদের সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছে। অর্ধেক সেনা তাঁতিয়ার পিছনে যাও, আর বাকিরা এখানেই থেকে কেল্লার সুরক্ষার ব্যবস্থা করো। তাঁতিয়া টোপে সাহসের সঙ্গে যুদ্ধ করলেন, কিন্তু ইংরেজদের ওয়েল ট্রেন্ড বাহিনীর সামনে ওনার গরিলা বাহিনী হেরে গেল। উনি কোনোভাবে গা ঢাকা দিয়ে কল্পি পৌঁছলেন, আর সেখানে রানী লক্ষ্মীবাই এবং বাকি স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে দেখা করলেন, আর তারা গোয়ালিয়র আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন। তাঁতিয়া টোপে আর রানী লক্ষ্মীবাই একসাথে গোয়ালিয়রের দখল তো নিয়ে নিলেন, কিন্তু খুব তাড়াতাড়ি ইংরেজদের এক বিশাল সৈন্যবাহিনী সেখানে আক্রমণ করল আর রানীকে চারিদিক থেকে ঘিরে ফেলল। তাঁতিয়া টোপে কখনো হার মানেননি। উনি লক্ষ্মীবাইয়ের বলিদান আর নানা সাহেবের বাহাদুরির কাহিনী শুনিয়ে সাধারণ মানুষকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রেরণা দিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ বাদে উনিও ধরা পড়লেন, আর ওনাকে ইংরেজরা সবার সামনে ফাঁসি দিল। ইংরেজরা ভেবেছিল সব ভারতীয়রা এই শাস্তি দেখার পর ভয় পেয়ে যাবে, কিন্তু ততক্ষণে স্বাধীনতার সংবাদ দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছিল। মানুষ এত প্রেরণা পেয়েছিল যে তারা তাঁতিয়া টোপের চুল, ওনার বস্ত্র আর ওনার পাদুকা মন্দিরে রেখে পুজো করতে শুরু করে। হতে পারে নানা সাহেব আর কোনোদিনও কারোর সামনে আসেননি, কিন্তু মানুষজন ওনাকে আর ওনার বলা কথাগুলো কোনোদিন ভোলেনি। এনারা শুধু আমাদের লড়াই করতেই নয়, সঠিক জিনিসের জন্য সঠিকভাবে যুদ্ধ করতেও শিখিয়েছেন। হ্যাঁ, যুদ্ধ করার পাশাপাশি সঠিক পরিকল্পনা থাকা কতটা প্রয়োজন এটাও শিখিয়েছিলেন। সেই জন্য আমার প্রিয় ক্রিস, পরিকল্পনা আর ঠকানোর মধ্যে অনেক তফাৎ। সে তো অবশ্যই। আই এম সরি, আমি আমার ভুল স্বীকার করছি, কিন্তু পরের বার আমি জিতব।
কারণ যুদ্ধ আর খেলার ময়দানে হতে পারে তুমি পরাজিত হলে, কিন্তু আসল পরাজয় তখন হয় যখন তুমি মন থেকে সেটা মেনে নাও। আর আমরা ভারতীয়রা কখনোই মন থেকে হার স্বীকার করি না, এই জন্যে গর্বের সঙ্গে বলো भारत है हम। বন্ধুরা, এই গল্পগুলো শুনতে যদি আপনাদের এত ভালো লেগে থাকে তাহলে ভেবে দেখুন দেখতে কত ভালো লাগবে। দেখুন ক্রিশ ট্রিশ বাল্টি বয় আমরা ভারতবাসী প্রতি রবিবার সকাল 11টায় দূরদর্শনে। আর আমাদের স্ট্রিমিং পার্টনার হলো অ্যামাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্স। স্টে টিউন।